আরু, যদি সামান্য ব্যথা লাগে ভয় পেও না, আমি আছি তো। আরু ভীত গলায় বলল, আমার খুব ভয় করছে অভ্র, যদি কিছু হয়ে যায়। শোয়া থেকে বসে বলল, অভ্র সত্যি কি দরকার এখনই এসব শারীরিক সম্পর্ক করার? আরে পাগলি, আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি কি আমার হবু স্ত্রী না বলো? তবু আর কিছুদিন কি অপেক্ষা করা যায় না জান? অভ্র আরুর হাত ধরে মিনতির সুরে বলল, প্লিজ ভয় পেও না বেবি, আমি কখনোই তোমার ক্ষতি করব না। আরু অভ্রের হাত শক্ত করে ধরে বসে থাকে। বুকের ভেতর তীব্র ধুকপুকানি, ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অভ্র কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমাদের ভবিষ্যতের কথা ভাবো, বিয়ের পর একসাথে সুখের সংসার হবে, তখনই ছোট ছোট ভয় আর থাকবে না। আরো কিছু বলে না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। অভ্র খুশি হয়ে যায়। তারপর দুজনে একসাথে শুয়ে উপরে কম্বলটা জড়িয়ে নিয়ে শারীরিক ব্যায়াম করতে থাকে। তারা করুক, আমরা সেদিকে আর না যাই। অভ্র নিজের কাজ শেষ করে ওঠে, আর আরো দু চোখ খিচে কান্না করছে। তা দেখে অভ্র হেসে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? সব তো ঠিক আছে। আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করে এসো তুমি, আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে। আরো আশ্চর্য হয়ে বলল, কোনো সেফটি ব্যবহার করবে না? মেডিসিন কিনে দিবে না? আরে বোকা, এখন সেফটি লাগবে না, তোমার বাচ্চা নেওয়ার বয়স এখনো হয়নি, চিন্তার কিছু নেই। তবু সেফটি নিলে ভালো হতো। লাগবে না বললাম তো বেবি, রাগ দেখাচ্ছ কেন? কই রাগ করলাম? যাও ফ্রেশ হয়ে এসো। তাহলে এমন ভাবে কথা বলছো কেন? আচ্ছা সরি। আরো আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আরো ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা আনলো। সে ভাবছে, বিয়ের আগেই কি এসব করা ঠিক হলো? আমি কি তাহলে বড় কোনো ভুল করেছি? যদি অভ্র আমাকে অস্বীকার করে তখন? না, অভ্র তো আমার ভবিষ্যৎ স্বামী হবে, ওর পুরো অধিকার আছে আমার শরীরের উপর। আমি শুধু আজে বাজে চিন্তা করছি। তারপর গোসল করে প্রস্তুতি নেয় সে, নিজেকে ফ্রেশ করে আরো রুমে আসে, পাশে দাঁড়িয়ে থাকে। চুল মুছতে মুছতে দেখে অভ্র খাটে শুয়ে আছে, শরীরে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। চুলগুলো ঝাড়তে ঝাড়তে তাকালো অভ্রের দিকে। ছেলেটা ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে, কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানোয়ারের মতো খুব লেখাচ্ছিল। ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে কিনা জানি না, তবে তার চোখে নিজেকে খুঁজে পায়। সে আমার চিরচেনা মুখ, সে আমার জনম জনমের ভালোবাসা। তার ব্যাপারে এসব ভাবা ঠিক হচ্ছে না। মাসখানেক পর আরো রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। হঠাৎ করে তার মাথা ঘোরানো শুরু হয় আর বমি বমি ভাব আসে। তারপর সে উঠে